হালাল সাবান, হালাল ব্যাংক, হালাল দোকান, হালাল ক্যাফে, হালাল বার। হালাল বিষয়ে কত কথাই শুনেছি, কিন্তু কেউ কি আছেন যিনি একটু হালাল মদের সন্ধান দিতে পারবেন? না ভাই, আমি কখনো মদ বা মদ জাতীয় কোনো কিছু কোনোদিন ছুঁয়েও দেখিনি। কারণ আমরা আমাদের সেই শিশুকাল থেকেই শিখেছি মদ এবং শুকর এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি 40 দিন পর্যন্ত জবান অপবিত্র থাকে। তো আমার এই প্রশ্নে, এই পবিত্র মদ সন্ধান করছি, এই প্রশ্নে আমাদের মুসলিম সমাজের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ হয় তারা আমাকে পাগল মনে করবেন, না হলে কেউ হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবেন। আবার আমার প্রিয় ওস্তাদ নোমান আলী খানের মতো বিজ্ঞজনেরা হয়তো একটু মুচকি হেসে বলবেন, না ভাই, ওটার সন্ধান ইসলামে নেই, কারণ পবিত্র মদ বলে কিছু হয় না। তো ঠিক আছে, মেনে নিলাম, আমি আর পবিত্র মদ খুঁজব না। কিন্তু আমাকে বলুন তো, যে ব্যক্তি নেতা হতে চান, যে ব্যক্তি নিজে থেকেই আগ্রহী হয়ে কোনো দায়িত্ব নিতে চান, যিনি মন্ত্রী হতে চান, জননেতা হতে চান, তাদের বিষয়ে ইসলাম ধর্ম কি বলেছে? তারা কি সত্যি নেতা হওয়ার যোগ্য? হ্যাঁ, অবশ্যই, এটাই তো গণতান্ত্রিক। তিনি নেতা হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াবেন, আর আমরা মুসলিমগণ দল বেঁধে অবাধ এবং সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ডে ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচন করব। এটাই তো গণতন্ত্র। ভাই, একটু থামুন। আপনি ভোট দিবেন, হ্যাঁ অবশ্যই, এটাই ইসলামের শিক্ষা। নেতা নির্বাচিত হবে উম্মার মতামতের ভিত্তিতে, অর্থাৎ ভোটের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, যে ব্যক্তি নিজে থেকেই কোনো দায়িত্ব গ্রহণ করতে চাইছেন, যিনি যে কোনো লেভেলে নেতা হওয়ার জন্য চেষ্টা করছেন, তা রাষ্ট্রের নেতা হোক, হোক বাজারের নেতা কিংবা মসজিদ কমিটির নেতা, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যিনি নেতা হতে চান বা দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষা করেন, তিনি নেতৃত্ব পাওয়ার অযোগ্য। ভাই, পবিত্র মদ বলে যেমন কিছু নেই, তেমনি যিনি নেতা হতে চাইছেন তিনি কোনোভাবেই নেতা হওয়ার জন্য উপযুক্ত নন। ইসলাম ধর্ম জগতের সব থেকে আধুনিক জীবন দর্শন। এই ধর্ম আচরণ বিজ্ঞানের এক মহাবিস্ময়। তাই সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অমুক জায়গার গভর্নর নিযুক্ত করে দিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর বললেন, ইয়া সামুরা, তুমি দায়িত্ব চেয়ে নিও না, কেননা যারা দায়িত্ব পেতে আগ্রহী তারা দায়িত্ব পাওয়ার উপযুক্ত নয়। অন্য এক সময়ে সাহাবী আবু মুসা আল আশআরী এলেন। তার সাথে ছিলেন তার নিজ কওমের দুজন নেতৃস্থানীয় ব্যক্তি। তাদের সেই দুইজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন যেন তাদেরকে অমুক অমুক বিষয়ে আমির নিযুক্ত করে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তারপর বললেন, যারা পদ পদবি পেতে আকাঙ্ক্ষা করে, পদ পেতে চায়, যারা নেতা হওয়ার আকাঙ্ক্ষা করে, তারা সেটা পাওয়ার যোগ্য নন। আচরণ বিজ্ঞান বলে, মানুষের অন্তরে যে শক্তি তাকে কোনো কিছুকে করতে উৎসাহ দেয়, কোনো কিছু পাওয়ার জন্য আগ্রহী করে তোলে, তার সেই মোটিভেশনের মূলে থাকে দুটি বিষয়। একটি হলো দেওয়ার মানসিকতা, আর একটা হলো নেওয়ার মানসিকতা। একটা হলো প্রাচুর্যের মানসিকতা, আর একটা হলো অভাবের মানসিকতা। যারা কোনো কিছু পেতে চান তারা অভাবী, আর যারা নিজে থেকেই মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন তারা প্রাচুর্যের মানসিকতা থেকে আসেন। আশা করি বুঝতে পেরেছেন, ইসলামের গণতন্ত্র এমন এক আধুনিক গণতন্ত্র যা কোনো লোভী কিংবা পদের অভাবে অভাবী মানুষকে নেতৃত্বের স্থানে বসানোর গণতন্ত্র নয়। এই ধর্ম জনগণকে এমন মানুষকে নেতা বানানোর জন্য দায়িত্ব দিয়েছে যে ব্যক্তি আসলে দায়িত্ব গ্রহণে ইচ্ছুক নন, অর্থাৎ যিনি লোভী নন, যার মর্যাদা কিংবা পদের কোনো অভাব বোধ নেই, তেমন মানুষকেই নেতা করার জন্য জনগণকে দায়িত্ব দেয়া হয়েছে। এর কারণ, অভাবী মানুষ জনগণের সেবক হতে পারে না। যিনি অভাব বোধ দ্বারা আক্রান্ত, তিনি তো সহজেই সেই অভাবের কাছে নিজেকে সমর্পণ করবেন। এমন মানুষের কাছে নেতৃত্বের গুরুদায়িত্ব কি কোনোভাবেই নিরাপদ? কিন্তু দুর্ভাগ্য আমাদের, সত্যি বলতে কি দুর্ভাগ্য পুরো মুসলিম বিশ্বের, আমরা মদের দোকানে এসে পবিত্র মদের সন্ধান করছি। আমরা পাশ্চাত্যের ভোগবাদী লোভী জীবন দর্শনের মাঝে খুঁজে পেতে চাইছি যোগ্য নেতা পাওয়ার কৌশল। এটা কি সম্ভব? না, সম্ভব নয়। কারণ ভোগবাদী লোভী অন্তরে
নেতৃত্বের কোয়ালিটি কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আজ আমি যত পবিত্র পোশাক পরিধানই করি না কেন, আমার চেহারা মোবারক যত দরবেশের মতোই হোক না কেন, যেমন ধার্মিক লেবাজই আমার থাকুক না কেন, আমি যদি নেতা হওয়ার বাসনা রাখি, তবে ইসলামের দৃষ্টিতে আমি যত বড় জ্ঞানী আর গুণী হই, নেতৃত্ব গ্রহণের জন্য আমি সম্পূর্ণভাবে অযোগ্য। কি অবাক হলেন, তাই না? আপনার এই জীবনে কুরআনের অনেক আয়াত শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে অনেক হাদিসের আলোচনাও শুনেছেন, কিন্তু অত্যন্ত কৌশলে মুসলিম উম্মার কাছে এই তথ্যগুলো এতদিন বলা হয় নাই, বলা হচ্ছে না, ভবিষ্যতেও হয়তো বলা হবে না। কেন জানেন? মদ অপবিত্র, এটা শয়তানের কাজ। তাই মদকে আপনি যেমন পবিত্র পাত্রেই রাখুন না কেন, মদের বোতলকে যেমন মূল্যবান পাগড়ি দিয়েই আপনি সজ্জিত করুন না কেন, কিংবা যেমন পবিত্র পানি দিয়েই তা ধুয়ে নিন, তা হারাম থেকে হালাল হতে পারবে না। তেমনি যে ব্যক্তি নেতা হতে চান, দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী যিনি, পদ এবং পদবি পাওয়ার আকাঙ্ক্ষা করেন যিনি, তিনি সেটার পাওয়ার যোগ্য নন। কারণ এর মধ্যে রয়েছে লোভের মানসিকতা, অভাবের মানসিকতা। এর অর্থ নেতা হবেন এমন একজন ব্যক্তি যাকে সমাজের অধিকাংশ মানুষ নেতা হওয়ার জন্য উপযুক্ত বলে মনে করেন, অথচ সেই ব্যক্তি নিজে থেকে কখনোই নেতা হওয়ার প্রয়োজন অনুভব করেন না। এর অর্থ দেশের রাষ্ট্রনায়ক হবেন তিনি, যিনি রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আগ্রহী নন, অথচ দেশের অধিকাংশ জ্ঞানী মানুষেরা তাকেই রাষ্ট্রনায়ক হওয়ার জন্য উপযুক্ত অনুভব করেন। এর অর্থ মসজিদ কমিটির সভাপতি হবেন তিনি, যিনি এই গুরু দায়িত্ব নিতে একেবারেই আগ্রহী নন। এই কারণেই ইসলাম যে গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছে, তা জগতের শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। এই ব্যবস্থাতে কোনো লোভী মানুষকে নেতার চেয়ারে বসানোর সুযোগ রাখা হয় নাই। এই ব্যবস্থায় কোনো পদবীর অভাবে অভাবী মানুষকে দায়িত্বে নিয়োগের ব্যবস্থা রাখা হয় নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে জগতের প্রায় অধিকাংশ মুসলিম আজ আমরা নেগেটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়ে পাশ্চাত্যের ভোগবাদী ওই তন্ত্রকেই গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছি। ইসলাম যে তন্ত্রকে বাতিল করেছে, যে লোভবাদী ব্যবস্থাকে নিষেধ করেছে, সেই পদ্ধতিকেই আধুনিক মুসলিমগণ প্রতিষ্ঠিত করতে চাইছেন। নেগেটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শক্তি যে কতটা শক্তিশালী, তাদের এই কৌশল থেকে স্পষ্টই বোঝা যায়।